নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 5-এর যে বাংলার প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধু দেখো, একে থেকে যে প্রশ্নটি আছে, গভীর মরুভূমিতে গ্যাজেলি হরিণ আছে। পরে দেখো 2 নম্বর প্রশ্নে আছে, চিরদিনের কবিতায় রাত্রিকে স্বাগত জানানো হয় সন্ধ্যা শাঁখে। পরে যে প্রশ্নটি আছে দেখো, কাজী নজরুলের গান রচনায় লেখক কার আসার কথা শুনে স্কুলে যাননি? নেতাজি। পরে দেখো, ছেলেটি জোয়ানের আকরের কথা বলেছে। পরে দেখো 5-এর দাগে বলেছে, জনগণ মন প্রথম গাওয়া হয় কলকাতায়। পরে দেখো, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা মূঢ় অর্থাৎ বোকা। পরে দেখো কী বলেছে, অসীমা পুরন্দর চৌধুরীর ভাইজি বলে পরিচয় দিয়েছিল। পরে দেখো কি আছে, 2-1 দাগে প্রশ্ন আছে, ঠাকুমা কাকে কখন কোন গল্প শোনায়? ঠাকুমা তার নাতনিকে রাত্রিবেলা দাওয়ার অন্ধকারে বসে আকালের গল্প শোনায়। অ্যালয় কি? অ্যালয় হলো একাধিক ধাতু দিয়ে তৈরি ধাতু সংকর। মেঘজোর গল্পে পুরন্দর পারদ মার্কারির সঙ্গে 11টি ধাতু মিশিয়ে একটি অ্যালয় তৈরি করেছিলেন। পরে দেখো, জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য রচনা করো। এটিকে তোমাদের মডেল কোশ্চেন পেপার সেটের আগের একটি সেটে সমাধান করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো একই জিনিস দুবার করে দেওয়া হয়নি, এখানে আগে এক জায়গায় করে দেওয়া হয়েছে বলে এটার করে দেওয়া হলো না। পরে দেখো কি আছে, মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করি কেন? তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এইখান থেকে এই অংশটা লিখবে, মহৎ মানুষদের জীবনের সততা, ত্যাগ ও ধৈর্য দিয়ে গড়া। তাদের কর্মের প্রতি নিষ্ঠাকে পাথেয় করলে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। তাই মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করি। পরে যেটা আছে দেখো, দুটি এককোষী জীবের নাম লেখো। দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি এখানে সমাধান করে দেওয়া আছে, অ্যামিবা ও প্যারামোসিয়াম এগুলো এককোষী জীব। পরে যে প্রশ্নগুলি আছে দেখো, সঠিক বানানটি লেখো। এখানে সঠিক গির্জার বানান হচ্ছে গয় হস্যই বর্গীর জয় রেপ আঁকা হবে। কর্ম হচ্ছে ক ময় রেপ। আষাঢ় হচ্ছে আ মূর্ধন্যস্বয় আঁকা ঢয় শূন্যরা আষাঢ় হবে। আর দন্তনায়কা রয়াকা অন্তস্থ মধ্যাহ্ন, তো এই নারায়ণ বানানটা এইটা হবে। পরে দেখো কি বলা হয়েছে, নিচের বাক্যগুলির ধনাত্মক শব্দের প্রয়োগ বৈশিষ্ট্য নির্দেশ করো। তো ঝমঝম করে বৃষ্টি এলো, ধ্বনি প্রকাশক ধনাত্মক, অর্থাৎ ঝমঝম শব্দটি ধ্বনি প্রকাশক শব্দ, ধনাত্মক শব্দ। দেখে গা রি রি করে উঠল, ভাব প্রকাশক ধনাত্মক শব্দ। পরে দেখো, রোজ রাতে খাবারে কি থাকে? হাতে গড়া রুটি, স্বর্গের শুরুয়া। হোটেলওয়ালা টিকিট কোথায় রেখেছিল? কানে গুঁজে রাখে। পায়েস কে রান্না করেছিল? হোটেলওয়ালা। মাকুকে কলের তৈরি পুতুল ঘড়িওয়ালা বহু বছর ধরে ঘড়ির কারখানায় পুরনো কলকবজা দিয়ে মাকু তৈরি করেছিল। পেয়াদা কাদের ধরতে এসেছিল? বনে যারা থাকে তাদের ধরতে এসেছিল। পরে দেখো, মডেল কোশ্চেন পেপার 6-এ যে প্রশ্নগুলি আছে এর সাথে এগুলিও তোমরা সমাধান করে দেওয়া আছে, তোমরা এই সেটে পেয়ে যাবে। তো দেখো এখানে কি বলা আছে, মেঘচোর গল্পে মেঘচোর কাকে বলা আছে? বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে এটি কলকাতায় গাওয়া হয়েছিল। দিগ্বিজয়কে? পুরন্দর চৌধুরীর ভাই হলো দিগ্বিজয়। মাকু গল্পে সোনাটিয়া কারা? সোনাটিয়া দুই বোন,
সোনার বয়স 6 বছর, টিয়ার বয়স 5 বছর। পরে দেখো ঘড়িওয়ালার দাদা কে ছিল? নোটো মাস্টার সার্কাস দলের অধিকারী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? আমেরিকাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রয়েছে। একজন বিখ্যাত বাউল সাধকের নাম লালন ফকির। আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 25শে আগস্ট। 1905 খ্রিস্টাব্দে 25শে আগস্ট প্রথম গাওয়া হয়েছিল। পরে দেখো কি বলা আছে এখানে, এই প্রশ্নগুলো তোমরা সহায়িকা বইয়ে পেয়ে যাবে, সেই জন্য এখানে আর করে দিলাম না। তোমাদের যদি কিছু অসুবিধা হয় বলবে, এই প্রশ্নের অ্যান্সারগুলো তাহলে আমরা দিয়ে দেব। তো দেখ, গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? গঠনগত দিক থেকে শব্দকে দুভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ, সাধিত শব্দ। ধনাত্মক শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দের মাধ্যমে কোনো বস্তুর, কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি, গ্রাহ্য অবস্থার দোতনা সৃষ্টি ফুটে ওঠে, তাকে ধনাত্মক শব্দ বলে। পরে দেখো কি আছে, পরে বলা হয়েছে উদাহরণ দিতে বলা হয়েছে, দুটি ধনাত্মক শব্দের উদাহরণ দিতে বলা হয়েছে। যেমন হচ্ছে তোমরা থই থই দিতে পারো, থমথমে, টিমটিমে, ছমছম ইত্যাদি হচ্ছে ধনাত্মক শব্দের উদাহরণ। তো পরে দেখো কি আছে, সন্ধি বিচ্ছেদ করো। আবির্ভাব, আবির্ভাব হচ্ছে বয়সই বিসর্গ যোগ ভয়াকা ভাব, আর হচ্ছে গায়ক, গই যোগ অক, গায়ক। তো বন্ধুরা দেখো, এই পার্টে আমরা মডেল কোশ্চেন পেপার 6 পর্যন্ত যে 1 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলি ছিল সেগুলি সমাধান করে দিলাম। বাকি প্রশ্নগুলি আমরা পরের ক্লাসে অবশ্যই সমাধান করে দেব।